কিছুটা কি আপনার ফোনের যখন রেকর্ডিং করে আচ্ছা দেখো, কাটিয়ে দিবে। আমরা এখন যেটা ম্যাথ করব, যে কয়েকটা থিওরি দেখলাম তার উপর স্পর্শকের সমীকরণের যে ম্যাথগুলো সেগুলো দেখি। 1 নম্বরে যে ম্যাথটা আছে একটু খেয়াল করো। একেরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। হ্যাঁ, এত বৃত্তের বলছে 4, মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে এত বৃত্তের 4, মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি বের করতে চাই তাহলে কি করবো? 4, মাইনাস 11 বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাই তাহলে একটু খেয়াল করো, সূত্রটা হচ্ছে x1 বলতে এই যে এই দুইটা ভ্যালু, একটা হচ্ছে x1, একটা হচ্ছে কত y1। তাহলে x ইন্টু x1 মানে x ইন্টু 4 প্লাস y ইন্টু y1 মানে কত মাইনাস 11। সূত্র কি ছিল? প্লাস জি ইন্টু এক্স প্লাস x1। জি বলতে এখানে এই যে মাইনাস 3 যেটা আছে এটাকে তোমরা কি করবা? 2 দ্বারা ভাগ করবা। আর x প্লাস x1, x প্লাস কত ওই যে 4 প্লাস এখানে চিহ্ন যেটা থাকবে ওটার কিন্তু পরিবর্তন হবে না, যা আছে তাই। শুধু এখানে একটা জি বলতে এখানে 2 দ্বারা কি করে দিবা? ভাগ করবা। আর সূত্র কি ছিল? জি ইন্টু এক্স প্লাস x1। তাহলে x এর সাথে x1 কত? 4 যোগ প্লাস এখানে কত আছে? 10। 10 কে কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করে কি করতে হবে? y প্লাস y1, y এর মান কত? y তো y, আর এখানে y1 প্লাস কত? এই যে মাইনাস 11 আছে, প্লাস 11 আছে কত? মাইনাস প্লাস কত? সি। সি কত এখানে আছে? সি তো 15 এ আছে, তাহলে মাইনাস 15 ইকুয়াল টু কত? 0। এটা হবে তোমার কি? ঋণ স্পর্শকের সমীকরণ। এখন তুমি এটা জাস্ট ক্যালকুলেট করো। এখানে আছে 4x মাইনাস 11y মাইনাস কত? মাইনাস 3/2 x প্লাস 4। এখানে 5 ইন্টু কত? y মাইনাস 11 ইকুয়াল টু মাইনাস 15 ইকুয়াল টু 0। এখন তুমি চাইলে এটার লসাগুটা করে ফেলতে পারো। 8x মাইনাস 20y 22y এখানে কত? মাইনাস 3x মাইনাস 12। আর এখানে কত আসে? 2 দ্বারা গুণ করলে 10y, 5 দুগুণা 10, 5 11 কত? মাইনাস 55 মাইনাস 15 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেট করো। এখানে আছে 5x, 22 আছে, এখানে 10 আছে। 22 আর 10 এটা করলে কত হয়? মাইনাস 12y। আর এখানে থাকে কত? 15। এখানে মনে হয় ভুল হয়েছে না? এখানে 5 11 55, 55 দুগুণা কত হবে? আর এখানে 15 দুগুণা 30। তাহলে কত হয়? 140। আর এখানে কত? মাইনাস 152 ইকুয়াল টু কত? 0। এটাই হবে তোমার কি? স্পর্শকের সমীকরণ। বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এটা যদি বুঝতে পারি বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো। ডিসি এটা কিন্তু একই টাইপের। এটা কি তোলা হয়েছে? তোলো তোলো। হয়েছে? ওকে, এরপরে বি নাম্বার ম্যাথটা তোমরা চেষ্টা করবে করার।
এখন আমি যদি এইটারে বলতাম যে এইটার অভিলম্বের সমীকরণটা কি হবে, তাহলে বের করতে তো পারবা নাকি? আমরা আরেকটা ম্যাথ করতেছি, ওই ম্যাথে অভিলম্বের সমীকরণ দেখাই দিলাম, এটা মিশাই দিলাম। এরপরে দেখো, এরপরে কি বলছে, বি নাম্বার ম্যাথটা তোমরা চেষ্টা করবা, বি নাম্বার ম্যাথ ট্রাই করবা, হোমওয়ার্ক থাকবে, বুঝছো? সি নাম্বার ম্যাথটা দেখো, বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 45 বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর একটা বৃত্ত দেওয়া আছে, অত বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে, বলছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব। মানে বিষয়টা হচ্ছে, প্রথম বৃত্ত কত দেওয়া আছে, প্রথম বৃত্ত দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 45, বলছে এত বৃত্তের 6, -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এত বৃত্তে 6, কত -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তাহলে এত বৃত্তে -4, -11 বিন্দুতে, সরি 4, 11 না, 6, -3 এত বিন্দুতে অঙ্কিত 6 -3 না 3 6, -3 হ্যাঁ, অঙ্কিত স্পর্শকের সমীকরণ। সূত্র তো আমি বলছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারের ক্ষেত্রে সূত্র কি ছিল, x1 প্লাস y1 কত -3 ইকুয়াল টু কত ছিল আর স্কোয়ার। এখানে আর স্কোয়ারের মান তো 45 বসাই দিলে হয়ে গেল, যা আছে তাই। তাহলে এখানে কত হয় 6x মাইনাস কত 3y ইকুয়াল টু কত 45, অর্থাৎ 6x মাইনাস 3y মাইনাস 45 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 3 দ্বারা যদি ভাগ দিয়ে দাও, 3 দুগুণ 6, এটা হবে তোমার কি সেই স্পর্শকের সমীকরণ, বুঝছো? সেই স্পর্শক আর একটা বৃত্ত দেওয়া আছে, ওই বৃত্তকে কি করবে, এটা মনে করো তুমি দিলা 1 নম্বর ইকুয়েশন। আবার আচ্ছা, এখান থেকে তুমি চাইলে y এর মানটা বের করতে পারো। y ইকুয়াল টু কত লেখা যায়, x - 15 লেখা যায় না, লেখা যায় তো এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। কারণ আমরা এই y এর মানটা পরের যে বৃত্তটা দেওয়া আছে ওইটাকে হচ্ছে ছেদ করে, তার মানে এইটা ওই বৃত্তকে কি করবে, সিদ্ধ করবে। তার মানে এই রেখাটা আমরা কি করব, যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের সমীকরণে এই রেখার মানটা কি করব, x বা y এর ভ্যালুটা বসাই দেব। বসাই দিলে আমরা নির্দিষ্ট দুইটা পয়েন্ট পেয়ে যাব। সেই পয়েন্ট যে দুইটা পাবো, ওই পয়েন্টে ফিরে আবার যে নতুন বৃত্তটা দেওয়া আছে ওইটা স্পর্শকের সমীকরণ করতে হবে। আবার দ্বিতীয় বৃত্তের সমীকরণ, দ্বিতীয় সমীকরণ কত দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 35 ইকুয়াল টু কত 0, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 2 নং এ আমরা y এর মানটা বসাই দেব। 2 নং এ y এর মান বসি, বসানোর পরে কি হবে, তুমি যদি y এর মান বসাও, এই যে x স্কয়ার প্লাস y এর মান কত 2x মাইনাস 15, তারপর হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইনটু y এর মান কত 2x মাইনাস 15 মাইনাস 35 ইকুয়াল টু কত 0। এই যে আমরা ভ্যালু বসাই দিলাম। এখন কি করব, জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত হচ্ছে, এই যে x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে কত হবে a স্কয়ার মানে 4x স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab 4 × 60 60x প্লাস 15 স্কয়ার করলে কত হয় 225 না, 225 তো হয়। ওকে, এরপরে কত থাকে এখানে মাইনাস 4x প্লাস 4x মাইনাস
30 minus 35 equal to 0. এখন এই যে হচ্ছে 4x স্কয়ার প্লাস x স্কয়ার এটা কত হবে 5x স্কয়ার মাইনাস 60x আছে এই যে 4x এই দুটো তো কাটা মাইনাস কত আছে 60x তাহলে 2 to 5 থেকে 65 যদি বাদ দাও কত আসে কত আসে দেখো তো 160 প্লাস 160 ইকুয়াল টু হচ্ছে 0 এখন কি করবা 5 দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে x স্কয়ার মাইনাস 12x তাহলে এখানে কত হয় 32 হয় না তাহলে এখন এইটা কি করবা উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম করলে তুমি x এর মান পায় যাবা তাহলে 4 টা কত 32 তাহলে মাইনাস 8x মাইনাস 4x প্লাস 32 ইকুয়াল টু কত 0 তাহলে এখন কি করবা x এর মান x যদি আমি কমন নেই তাহলে কি থাকে x 8 মাইনাস 4 কমন নিলে x 8 ইকুয়াল টু কত 0 তাহলে এখানে কত থাকে x 8 ইনটু x 4 ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে এখান থেকে কি পাবা হয় x 8 ইকুয়াল টু 0 অর x 4 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু একটা 8 পাচ্ছো বা x ইকুয়াল টু কত পাবা 4 এই যে এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু তাহলে আমরা x এর মান যেহেতু পেয়ে গেছি x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি এখন y এর মান পাবো কিনা এই যে এখানে যেটা আমাদের ছিল x ইকুয়াল টু 8 হলে একটা পয়েন্ট পাবো আর x ইকুয়াল টু 4 হলে আরেকটা পয়েন্ট পাবো এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু বের করতে বলছি এখন ওই দুইটা বিন্দুতে আবার স্পর্শকের সমীকরণ বের করবা যার লম্ব রেখার মানে যার ঢালের গুণফল কি হবে -1 দেখাইতে হবে তাহলে তুমি বলতে পারবা স্পর্শক দুইটা পরস্পর লম্ব মানে আগে আমরা তো বিন্দু দুইটা এখন বের হবে তাহলে এটা হইছে তো নাকি কি জামান তোলা হইছে যদি তোলা হয়ে থাকে আমি এগুলা মিশাই দিচ্ছি দেখো এই দিকে একটু খেয়াল করো তাহলে x এর মান কত তাহলে x ইকুয়াল টু 8 হলে 1 হতে y ইকুয়াল টু কত হবে 2 into 8 minus 15 অর্থাৎ 1 x ইকুয়াল টু 4 হলে আমি 4 নিলাম তাহলে 1 হতে y মান কত হবে 4 না তাহলে 4 into 2 minus 15 minus 7 তাই না তাহলে অতএব বিন্দু দ্বয় আমি a বিন্দু ধরলাম 8,1 এবং b বিন্দু কত 4, -7 এই যে দুটো বিন্দু বের হইছে এই যে দুইটা এটা একটা এই দুইটা বিন্দুতে এখন তোমাকে এই যে হচ্ছে তোমার এখানে একটা বৃত্ত যেটা ছিল কয় নাম্বার বৃত্ত এই যে 2 নাম্বার যে বৃত্ত আমরা লিখছিলাম এই 2 নম্বর বৃত্তের কি স্পর্শকের সমীকরণ বের করতে হবে বুঝছো আচ্ছা এগুলো আমি মিশিয়ে দিলাম 2 নাম্বার বৃত্তটা রেখে দিছি এই যে যেটা বৃত্তের আর কি এখন আমরা স্পর্শকের সমীকরণ বের করব এটা তাহলে a বিন্দুতে 2 নম্বর বৃত্তের কি স্পর্শকের 2 নং a বিন্দুতে আমরা কি করবা a বিন্দু কত 8,1 1 বিন্দুতে 2 নং বৃত্তের স্পর্শকের সমীকরণ ম্যাথটা একটু বড় তাই না অনেক হালকা নাকি মজার তাহলে 8,1 বিন্দুতে তাহলে 8,1 কোথায় এই যে x x1 তাই না x ইনটু কত হবে 8 y y1 y ইনটু কত 1 z ইনটু z বলতে এখানে -4 কে কত দ্বারা ভাগ দিতে হবে -4 বাই কত 2 x প্লাস x1 মানে x প্লাস 8 তারপরে কত আছে 2y তাই না তাহলে প্লাস কত 2 বাই 2 y প্লাস কত c এর মান কত আছে -35 ইকুয়াল টু কত
তাহলে এখন কি করবা, জাস্ট এই যে 8x প্লাস y, এখানে তো 2 হবে, মাইনাস 2x 2 আর 2 না কত 16, এখানে হবে প্লাস y প্লাস 1 মাইনাস 35 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে 6x, y কত প্লাস 2y, এখানে কত হচ্ছে 35, তাই না? এখানে মাইনাস 40 হবে না, ইকুয়াল টু কত 0, 50 হবে না, 50। তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 3x প্লাস কত y মাইনাস 25 ইকুয়াল টু কত 0। এইটা হচ্ছে আমরা লাস্ট কয় নাম্বার ইকুয়েশন ছিল, 2 নাম্বার, তাই না? এটা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এইটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক পাইছি, ঠিক আছে? এই যে স্পর্শক পাইছি, এখন আবার তোমাকে কি করতে হবে, এই যে বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, দেন ওই দুটো ঢাল বের করে ঢাল দ্বয়ের গুণফল -1 দেখাতে হবে, তাহলে তুমি বুঝবা এই স্পর্শক দুটো পরস্পর কি লম্ব, ঠিক আছে? ওকে, এরপরে এইদিকে দেখো, আমরা এইদিকে করি, একটা স্পর্শক অলরেডি পাইছি আমরা এ বিন্দুতে, এরপর কত বি বিন্দুতে, এই যে বি হচ্ছে কত 4, -7 বিন্দুতে 2 নং বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে সূত্র হচ্ছে x x1 মানে 4 ইনটু এই যে x ইনটু 4 প্লাস y y1 y ইনটু কত -7 প্লাস g ইনটু g কত এই যে -4 আছে, তাহলে -4 ডিভাইড বাই 2 ইনটু x প্লাস 4, আবার কত আছে 2 2/2 ইনটু কত y -7 হবে, আর প্লাস c কত এই যে -35 ইকুয়াল টু কত 0। তাহলে এখন কত হবে দেখো, এখানে হচ্ছে 4x -7y, এখানে হচ্ছে -2x -16 প্লাস y -7 -35 ইকুয়াল টু কত 0। তাহলে এখন এখানে কত হবে 2x আর এখানে কত হচ্ছে -6y, আর এটা হচ্ছে তুমি একটু যোগ করো তো কত আসে 35, এখানে 42 আর হচ্ছে 16 যোগ করলে কত হয় -58 ইকুয়াল টু কত 0। এখন 2 দ্বারা ভাগ করে দাও, x - 3y -29 ইকুয়াল টু কত 0। এই যে তুমি পেয়ে গেছো, পাইছো কিনা? হ্যাঁ, এই যে 4 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে 3 আর 4 এই দুইটা স্পর্শক আমি পাইছি, এ বিন্দুতে স্পর্শক পাইছি, বি বিন্দুতে স্পর্শক পাইছি। তাহলে এখন 3 নাম্বার রেখার ঢাল, 3 নং রেখার ঢাল m1 ইকুয়াল টু, সূত্র কি 3 নং রেখার ঢাল -x এর সহগ, -x এর সহগ কত এখানে 3 বাই কত হবে y এর সহগ হচ্ছে 1, এই যে -3। এরপর 4 নং যে স্পর্শক যেটা আছে সেটা ঢাল, এত রেখার ঢাল, এটা আমি ধরলাম কত m2, -x এর সহগ কত এখানে এই যে মাইনাস, x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ কত -3 অর্থাৎ 1/3। তাহলে অতএব ঢাল দ্বয়ের গুণফল কত হবে m1 m2 অর্থাৎ 3 ইনটু -1/3, তাহলে -1। যেহেতু ঢাল দ্বয়ের গুণফল কি আসছে -1 আসছে, তাহলে আমরা বলতে পারি স্পর্শক দ্বয় পরস্পর লম্ব। তাহলে অতএব 3 ও 4 নং স্পর্শক দ্বয় পরস্পর লম্ব হবে, ঠিক আছে? বুঝতে পারছি?